উনি বলছেন এই যে দেখেন উপরে দেখেন ফ্যান ঘুরে না, 1.5 ঘন্টা 2 ঘন্টা যাবত বিদ্যুৎ নাই। আপনারা যে একটা প্রেক্ষাপটের কথা বলছেন বা দলীয় পরিচয় দিয়ে কথা বলছেন, তাহলে তো আমরা পূর্বেই ভালো ছিলাম। এখন 2 ঘন্টা ধরে কারেন্ট নাই, আদালত এজলাসে আমাদের বিচারিক কার্যক্রম আমরা মানে বিভিন্ন রকম কথা। তাহলে আগের সরকার এই সরকার কি করে, তাহলে কেন করছে না, সরকার কেন করছে না, আপনারা সরকারকে জানাতে পারেন। আমাদের কথা হচ্ছে যে উনি বিচারকের আসনে আসীন থেকে মামলা শুনানি চলছে এজলাসে, উনি কি উনার এই চেয়ার থেকে এই বক্তব্যগুলো দিতে পারেন কিনা? সরকারের এগেনস্টে উনি একজন সরকারের প্রজাতন্ত্রের উনি একটি বিচারকের দায়িত্বে আছেন। উনার এই দায়িত্ব থেকে তো এই কথাগুলো উনি বলতে পারেন না। উনি সরাসরি সরকারকে এগেনস্ট করে কথা বলছে যে তাহলে এই সরকারের আমলে কি সুবিধা, তাহলে পূর্বের সরকারই ভালো ছিল। আমাদের এক নেতা পিছন থেকে কর্মী বাইরে ছিল, এজলাসের বাইরে বেশ কিছু নেতা কর্মী ছিল, এখান থেকে একজন উচ্চস্বরে বলে যে আপনি বিচারকের আসনে এই ধরনের কথা কেন বলছেন, তাহলে কি আপনি গোপালগঞ্জের কেউ নাকি? উনি আবার উত্তরে বলছেন যে হ্যাঁ আমি গোপালগঞ্জ, আমার বাড়ি গোপালগঞ্জ, তো কি হয়েছে? উনি ফাইল, আমাদের মামলার ফাইলটা এভাবে মানে ফেলে দিচ্ছে যে আমার এই এখানে পছন্দ না হলে আর কোথাও যান, আমাকে ভালো না লাগলে আপনারা আরো কিছু করতে পারেন। একজন বিচারক যদি এই ধরনের মন্তব্য করেন বিচারকের আসনে থেকে, আমাদের মনে হয়েছে যে উনি ফ্যাসিস্ট পতিত হাসিনা সরকারের দোসর। এবং উনি যেহেতু গোপালগঞ্জ, উনি নিজেই বলছেন আমার বাসা গোপালগঞ্জ, তাহলে উনি আওয়ামী লীগ হাসিনার দোসর। উনি দোসর হওয়ার কারণে আমরা জামিনে থাকার পরেও আবার আমাদের এই হাজিরা, বিগত মাসের এই 13 তারিখ আমরা হাজিরা উপস্থিত হওয়ার পরেও আমাদের এই নামে কিভাবে গ্রেপ্তারি পরোয়ানা হয়? ওনার কথাবার্তা অনেক রাফ ছিল, যার ফলশ্রুতিতে আমরা প্রতিবাদ করেছিলাম। পরবর্তীতে আমরা এখানে বসেছিলাম। আমাদের পরবর্তী যে আসামিটা গ্রেপ্তার ছিল, সেই আসামিটা যখন গ্রেপ্তার হওয়ার এখানে নিয়ে আসে, প্রশাসনিক ব্যক্তিবর্গ যখন এখানে নিয়ে আসে, মামলাটা যখন আমাদের অ্যাডভোকেট বর্গের মাধ্যমে আমরা যখন ওখানে প্লেস করি জামিনের জন্য, উনি এটা গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর পরে আমরা পুনরায় যখন যাই, তখন ওনাদের এবং আমাদের অনেক উৎসুক কর্মী থাকে, যার ফলশ্রুতিতে একটা হ্যাভারিং হয়। হ্যাভারিং এর মাধ্যমে এই উৎসুক কন্ডিশনটা তৈরি হয়েছে। এটা আমরাও চাই নাই। যখন জামিনের জন্য দরখাস্ত দেয় এবং দরখাস্তের পরে সেইখানে তারা রাজনৈতিক পরিচয় দিয়েছে, বিচারক সেইখানে জামিনের প্রার্থনা মঞ্জুর করেছে, কিন্তু তারা বলেছে আমরা রাজনৈতিক পরিচয় তারা দিয়েছে। রাজনৈতিক পরিচয় দেওয়ার পরে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় উনি বলেছেন যে বিদ্যুতের যে এই বেহাল অবস্থা, আপনি যখন এত বড় নেতা তখন এই ধরনের কথা বলেছে। উনি মাঝে মধ্যে বলেন যে আপনারা তাহলে আমাদের বিদ্যুতের বিষয়টা আপনারা একটু দেখেন। তখন তাকে করেছে এবং তাকে প্রথমবার তার এজলাস কক্ষ ভাঙচুর করেছে বহিরাগত। এবং আমি মনে করি যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে, আমি কোনো রাজনৈতিক দলের কথা বলবো না, যারা এই ঘটনাটা ঘটেছে এটা তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনা।